নমস্কার বন্ধু, ওয়েলকাম টু শ্রুতিস ক্লাসেস। শ্রুতি মানে যেখানে আমি বলবো আর তোমরা শুনবে। এটি আমার নতুন স্বাধীন পদক্ষেপ, যেখানে আমি বিভিন্ন শিক্ষা বিষয়ক সাবজেক্টকে তুলে ধরবো তোমাদের সামনে। আজকের এই শ্রুতি পাঠের প্রথম বিষয় হচ্ছে নিউ এডুকেশন পলিসি, যেটি টিচিং পরীক্ষার ক্ষেত্রে উপযোগী। প্রায় সমস্ত টিচিং পরীক্ষার ক্ষেত্রে এই ক্লাসটি তোমাদের উপযোগী হবে। তাহলে কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের টপিক, নিউ এডুকেশন পলিসি। ওকে, আজকে ধরো আমাদের আজকে স্বাধীনতা দিবস। তাহলে যেমনভাবে আমরা স্বাধীনতাটা অনেক কষ্টে পেয়েছি বা অর্জিত করেছি, ঠিক তেমনভাবেই আমাদের এই যে আজকে যে শিক্ষানীতি, যেটা 2020 সালের শিক্ষানীতি, সেই শিক্ষানীতিও অনেক বিবর্তনের মাধ্যম দিয়ে এসেছে এবং আমরা আজকে 2020 শিক্ষানীতি পেয়েছি। ভারতবর্ষের এই শিক্ষানীতির ইতিহাস অনেক প্রাচীন। আমরা সেই ভারতের শিক্ষার ইতিহাস নিয়ে আজকে আলোচনা করব না, সেটা অন্য কোনো ভিডিওতে আমি আলোচনা করব। নিউ এডুকেশন পলিসি 2020 পড়ার আগে আমাকে জেনে নিতে হবে যে ভারতবর্ষে এর আগে কোন কোন শিক্ষানীতি শুরু হয়েছিল। দেখো, ভারতবর্ষে প্রথম ফার্স্ট ন্যাশনাল পলিসি অন এডুকেশন যেটা আসে 1968 সালে, তখন প্রধানমন্ত্রী ছিলেন ইন্দিরা গান্ধী, যেটি কোঠারি কমিশনের রিপোর্টের ওপর নির্ভর করে তৈরি হয়েছিল। এই কোঠারি কমিশনের ওপরও আমি পরবর্তী ক্ষেত্রে আলাদা করে সেপারেট ভিডিও দেব। ঠিক আছে, তাহলে আমরা প্রথম দেখলাম যে ভারতবর্ষের স্বাধীন ভারতের প্রথম শিক্ষানীতি হচ্ছে 1968। এই শিক্ষানীতিতে বলা হয়েছিল ইকুয়াল এডুকেশনাল অপরচুনিটিস ফর অল, সকলের ক্ষেত্রে সমান শিক্ষার অধিকার দিতে হবে। 3 ল্যাঙ্গুয়েজ ফর্মুলা, ত্রিভাষার সূত্র এবং সায়েন্স এবং ম্যাথামেটিক্সের ওপর জোর দেওয়া হয়েছিল। এমফাসিস অন রিজনাল ল্যাঙ্গুয়েজেস অ্যান্ড হিন্দি, অর্থাৎ এই শিক্ষানীতিতে হিন্দি ভাষা এবং আঞ্চলিক ভাষার ওপর গুরুত্ব দেওয়া হয়েছিল। 2020 শিক্ষানীতিতে পৌঁছাবার আগে আমাদের এই ইনফরমেশনগুলো জেনে রাখা ভালো। তারপরে অনেক দিন পর প্রত্যেকটা শিক্ষানীতি পরে আরেকটা শিক্ষানীতি আসতে প্রায় অনেক সময় লাগে, অনেক চিন্তা ভাবনার পরে তৈরি করতে হয় এগুলো। এরপর হচ্ছে সেকেন্ড ন্যাশনাল পলিসিস অন এডুকেশন, দ্যাট ইজ 1986। তখন আমাদের প্রধানমন্ত্রী ছিলেন রাজীব গান্ধী, যার উদ্দেশ্যই ছিল এলিমেন্টারি এডুকেশন, অর্থাৎ প্রাথমিক শিক্ষাকে মজবুত করা। দেখো, প্রত্যেকটা নোটসগুলো কি পয়েন্টস করে দেওয়া আছে, তোমরা চাইলেই ওইগুলোকে আরামসে নিজের মতো করে করতে পারবে। ঠিক, দেখে নেবে আমি যে পয়েন্টগুলো বলতেছি। যেমন ধরো এই যে কি পয়েন্টস, এই যে কি পয়েন্টসগুলো আলোচনা করে দিচ্ছি। ফোকাস অন রিমুভাল অফ ডিসপার্টিস ইন এডুকেশন, শিক্ষাতে বৈষম্য যাতে কোনো ধরনের না হয় তার উপর দেওয়া হয়েছিল গুরুত্ব। স্পেশাল এমফাসিস অন ওমেন্স এডুকেশন, নারী শিক্ষার ওপরও গুরুত্ব দেওয়া হয়েছিল। এবং এই 1986 একটা কথা মনে রাখতে হবে বন্ধু, যার নাম হচ্ছে অপারেশন ব্ল্যাকবোর্ড। এই অপারেশন ব্ল্যাকবোর্ড স্কুলের ফ্যাসিলিটিসকে উন্নতি করার জন্য এবং অ্যাডাল্ট এডুকেশন প্রোগ্রামস, আমরা এই যে শিক্ষানীতিগুলো আছে এই শিক্ষানীতিগুলোর মানে 1968, 1986 এদের প্রত্যেকের আমি সেপারেট ভিডিও তোমাদের কাছে নিয়ে আসবো। তাহলে আমরা আলোচনা কি করলাম 1986, 1968। এরপরে আমরা চলে যাব যেটা আজকে আমাদের বিষয় 2020। হ্যাঁ, তার আগে বলে রাখি যে এই যে 1986 সালে যে শিক্ষানীতি, অর্থাৎ যে শিক্ষানীতিতে আমরা পড়াশোনা করেছি, মানে আমি পড়াশোনা করেছি, তুমিও পড়াশোনা করেছো, সেই শিক্ষানীতির একবার রিভাইজ রূপ হচ্ছে এটা। কোনটা? 1992, অর্থাৎ 1986 সালের শিক্ষানীতি 1992 সালেও আরেকবার সংশোধন করা হয়। তখন প্রধানমন্ত্রী ছিলেন পিভি নরসিমহা রাও। যেটা কি করা হয়েছিল, আপডেট করা হয়েছিল 1986-এর পলিসিটাকে। আর এই জায়গাতে আমরা দেখতে পাবো যে ইগনুর যে এস্টাবলিশমেন্টটা ছিল, ঠিক আছে, সেই ইগনুর যে ডিস্টেন্স লার্নিং সিস্টেমটা এই 1992-এ সংশোধিত হয়ে এসেছিল। ঠিক আছে, আচ্ছা, একটা বলে রাখি যে এই যে শিক্ষানীতিগুলো হয় তার পাশে পাশে কিন্তু কি হয়,
এনসিএফ প্রকাশিত হয়। এনসিএফ কি? শিক্ষানীতি, ধরো এডুকেশন পলিসি, এটা একটা অনেক বড় বিষয়, সেইটাকে সংক্ষেপে করা হয় এনসিএফের মাধ্যমে। এনসিএফের ফুল ফর্ম হচ্ছে ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক। এবার বলে রাখি যে এই পর্যন্ত ভারতবর্ষে প্রথম 1968 শিক্ষানীতির পর 1975 প্রথম হয়, তারপরে হয় 1988, তারপর হয় 2000, তারপর 2005, যা অনেক যেটা আমরা খুব জানি ভালোভাবেই যে 2005 যে এনসিএফ ছিল সেটা ভারতীয় শিক্ষাতে এক আমূল পরিবর্তন এনেছিল। ঠিক আছে, এই এনসিএফ সম্বন্ধে আমি পরবর্তী ক্ষেত্রে ক্লাস দেবো। আজকে আলোচনা করলাম শুধুমাত্র এই যে 2020 যে শিক্ষানীতি আছে সেই শিক্ষানীতিটা কিভাবে এলো। এবার দেখো ন্যাশনাল এডুকেশন পলিসি, এখানে শর্টে লেখা আছে প্রধানমন্ত্রী ছিলেন 2020 যখন শিক্ষানীতি নেওয়া হয়, প্রধানমন্ত্রী ছিলেন আমাদের বর্তমান যিনি আছেন নরেন্দ্র মোদী। আচ্ছা, এটা তৈরি করেছিলেন কে? না, ডক্টর কে কস্তুরী রঙ্গন। কি পয়েন্টস দেওয়া আছে দেখো, রিপ্লেস করলো কোনটাকে? 86 পলিসিটাকে। এবং এই জায়গায় আমরা এই শিক্ষানীতির মাধ্যমে দেখব যে আগের যে পুরনো সিস্টেম ছিল 10+2+3 সেইটা পরিবর্তন করা হয় এবং সেটা পরিবর্তন করে 5+3+3+4 হয়। ঠিক আছে, এই পয়েন্টগুলো তোমরা দেখে নাও একবার। পয়েন্টগুলো আমি ডাইরেক্ট আমি পরে ব্যাখ্যা করে দিচ্ছি। এগুলো হচ্ছে কি পয়েন্টস। এবার দেখো 2020 যে শিক্ষানীতি ছিল, এই 2020 শিক্ষানীতির চেয়ারম্যান কে ছিল? দেখো চেয়ারম্যান লেখা আছে পরিষ্কার, দেখতে পাবে তোমরা। চেয়ারম্যানটা ভেরি ইম্পর্টেন্ট, তিনি রিসেন্টলি মারা গেছেন, এটা মনে রাখতে হবে। চেয়ারম্যান কে ছিলেন আমাদের? না, চেয়ারম্যান ছিলেন ডক্টর কে কস্তুরী রঙ্গন। তিনি কে ছিলেন? না, তিনি ফর্মার ইসরো চিফ ছিলেন। ওকে, আচ্ছা, এটা ড্রাফট সাবমিট করা হয়েছিল 31 মে 2019, অ্যাপ্রুভড বাই ইউনিয়ন ক্যাবিনেট 29 জুলাই 2022। রিপ্লেস করলো কোনটাকে? 1986কে। বারবার বলছে রিপ্লেস করছে, অর্থাৎ শিক্ষানীতি মানে পুরনোটার একদম পরিবর্তন নয়, পুরনোটাকে পরিমার্জিত করে নতুন যুগের সঙ্গে তাল মিলিয়ে একটা নতুন শিক্ষা ব্যবস্থা। আচ্ছা, এই যে শিক্ষা ব্যবস্থা বা 2020 যে শিক্ষানীতি ছিল সেটা সবচেয়ে, যেটা যদি বলো যে মেজর কোনটা, না এই মেজর হচ্ছে এটা যে আগে ছিল 10+2+3 যেটাতে আমরা পড়াশোনা করেছি, এবং বর্তমানে হয়ে গেল তোমার 5+3+3+4। ঠিক আছে, চলো, বুঝতে পেরেছো? তাহলে এই যে স্ট্রাকচার, এই স্ট্রাকচারটাকে আমাদেরকে আরও ভালো করে বুঝতে হবে। তাহলে দেখো এটাকে শর্টে যদি আমরা বলি তাহলে FPMS। ঠিক আছে, FPMS তার মানে কি? প্রথম যে 5 বছর ছিল সেই 5 বছরটা তোমাদেরকে কি করা হয়েছে? না, প্রথম 5 বছর এটাকে বলা হয়েছে ফাউন্ডেশনাল কোর্সেস। যে 5-এর যে প্রথম 5 বছর, এই যে এখানে তোমরা দেখলে, এই যে দেখো এখানে আছে না 5+3+3+4, তাহলে এটা হচ্ছে প্রথম 5। ফার্স্ট 5-এর কী আছে দেখো না, ফার্স্ট 5 যেটা আছে তোমার, এক মিনিট, হ্যাঁ এই যে ফার্স্ট 5, তো প্রথমে আছে দেখো তোমার কি না ফাউন্ডেশনাল। ফার্স্টে কী আছে তোমার? না ফাউন্ডেশনাল আছে। তাহলে এটা কী ছিল না, এইখানে আমরা দেখতে পাবো ক্লাসগুলো কত হচ্ছে না, ক্লাসগুলো হবে তোমার 1 থেকে 2, আর বয়স হবে 3 থেকে 8 বছর। প্রধান উদ্দেশ্য কী ছিল না, এই সময় প্লে হবে, অ্যাক্টিভিটি বেসড লার্নিং হবে। লার্নিংটা কেমন হবে না, প্লে বেসড হবে এবং অ্যাক্টিভিটি বেসড লার্নিং। আচ্ছা, এটা গেল তোমার কি না ফার্স্ট। সেকেন্ডটা হচ্ছে প্রিপারেটরি স্টেজ, যার বয়স হবে 8 থেকে 11, অর্থাৎ এজ হবে 8 থেকে 11 বছর, ক্লাস হবে 3 থেকে 5। দেখে নাও এটা কি হবে না, ডিসকভারি অ্যান্ড অ্যাক্টিভিটি বেসড লার্নিং। আর পরবর্তীটা দেখো মিডিল ক্লাস, অর্থাৎ এই ফেজটা হচ্ছে মিডিল ক্লাসটা হবে তোমার 6 থেকে 8, আর এর এজ হবে 11 থেকে 14। এই জায়গাতে দেখতে পাবো আমরা যে ভোকেশনাল এডুকেশনাল স্টার্ট হবে, সাবজেক্ট ওরিয়েন্টেড লার্নিং হবে। আর সেকেন্ডারি ক্লাস যেটা 9 থেকে 12, যার বয়স হবে 14 থেকে 18, সেই জায়গাতে আমরা দেখতে পাচ্ছি এই যে মাল্টি ডিসিপ্লিনারি অ্যাপ্রোচ, মানে বহুমুখী শিক্ষার কথা বলা হয়েছে, এবং ফ্লেক্সিবল সাবজেক্ট চয়েস মোস্ট ইম্পর্ট্যান্ট, যে অর্থাৎ কোনো রিজিড সাবজেক্ট থাকবে না, যার যে সাবজেক্ট ইচ্ছা সেই সাবজেক্টেই এই সময়টাতে বা এই পিরিয়ডটাতে সেই স্টুডেন্টই পড়তে পারে। বোঝা গেছে? এটা জাস্ট মনে রাখার জন্য বলতে, তাহলে 5+3+3+4 হলো। ঠিক আছে, এটা আমি আজকে শর্টে, আমি যে ভিডিওটা দিলাম এটা খুব শর্টে, তোমরা শুনলেই বা এই যে নোটসটা দেখতে পাচ্ছ এখন, এই নোটসটা দেখলেই তোমার মনে হয়ে যাবে। ঠিক আছে,
দেখো এরপরে আমরা আলোচনা করে দিচ্ছি। তো সো কি ফিচার্স কী কী ছিল, তাহলে দেখো দ্য নিউ এডুকেশন পলিসি was approved by the Union Cabinet of India on 29th July 2020, replacing the 1986 policy. It aims to transform the Indian education systems to meet 21st century needs. বর্তমান সেঞ্চুরির নিডটাকে পূরণ করার জন্য এই শিক্ষানীতি ব্যবস্থা করা হয়। নতুন শিক্ষানীতি 2020 সালের 29 জুলাই 2020 ভারতের কেন্দ্রীয় মন্ত্রিসভা অনুমোদন করে, যা 1986 সালের নীতিকে প্রতিস্থাপন করে। এটি 21 শতাব্দীর প্রয়োজন অনুযায়ী ভারতীয় শিক্ষা ব্যবস্থার রূপান্তর। ঠিক আছে, আমি ইংরেজি এবং বাংলা দুটোতেই করা আছে প্রত্যেকটা পয়েন্টস, যাতে তোমাদের অসুবিধা না হয়। স্ট্রাকচারটা চেঞ্জটা আমরা দেখলাম, আমি আর এটা বলছি না, রিপিট করছি না, অলরেডি আমি বললাম যে স্ট্রাকচারাল চেঞ্জগুলো এখানে দেওয়া আছে। এরপরে এই জায়গাতে আমরা দেখব, এইটা খুব ইম্পর্ট্যান্ট একটা বিষয়, যে এই শিক্ষানীতি কোন বিষয়ের উপর ফোকাস করেছিল। ঠিক আছে, তাহলে আমি এর আগে বলে দিই যে প্রায় 2020 সালের শিক্ষানীতি হওয়ার আগে মোটামুটি প্রায় 2 কোটি শিশুদেরকে স্কুলে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হয়েছে বা উদ্দেশ্য রাখা হয়েছে এই শিক্ষানীতির মাধ্যমে। আসলে কি সমস্যাটা কী হয়েছিল আমরা দেখতে পেলাম যে 2017, 18, 15, 16 এই শেষ সালগুলোয় তোমরা প্রত্যেকে লক্ষ্য করবে যে স্কুলে প্রায় জায়গায় সমস্ত ভারতবর্ষে নাম সইটুকু জানে না ছেলেমেয়েরা। স্কুলে পড়ছে কিন্তু নাম সইটুকু জানে না। তার মানে আমরা কী দেখলাম, যে এডুকেশান সিস্টেমের ডিগ্রেডেশন শুরু হয়েছে। এইটাকে পরিবর্তন করার জন্য, তাছাড়া সময় পাল্টে গেল, সময়ের পরিবর্তন হলো। এখন দেখতে পাচ্ছি আমরা এমন একটা সভ্যতায় বাস করছি যেখানে টেকনোলজির ওপর বেশি ভরসা করতে শিখেছি আমরা। বর্তমানে এআই আবিষ্কার হয়ে গেছে, এআই দিয়ে আমরা কাজ করছি। তাহলে এমতো অবস্থায় এই যুগে শিক্ষা ব্যবস্থাটাকে পরিবর্তন করতেই হবে। তাহলে এখনকার মানসিকতাকে রেখে, এখনকার সমাজের গতিধারাকে রেখে, মাথায় রেখে সেই 2020 সালের শিক্ষানীতিকে তৈরি করা হয়। তাহলে এখানে কি বলছে দেখো, আর্লি চাইল্ডহুড কেয়ার, এই যে এই পয়েন্টটা, এটা খুব ইম্পর্ট্যান্ট, যে ECCE অর্থাৎ প্রারম্ভিক শৈশব যত্ন ও শিক্ষা 3 থেকে 6 বছর শিশুদের জন্য ECCE সার্বজনীন হবে, যেখানে খেলাভিত্তিক শিক্ষার উপর গুরুত্ব দেওয়া হবে, যেখানে খেলাভিত্তিক শিক্ষার উপর গুরুত্ব দেওয়া হবে। রাইট, বুঝতে পেরেছ? এরপরে দেখো মিডিয়াম অফ ইনস্ট্রাকশন। দেখো যতটা সম্ভব 5ম শ্রেণী পর্যন্ত শিক্ষাদানের ভাষা কী হবে না, শিক্ষাদানের ভাষাটা তোমার হবে, তোমার কি বলো, শিক্ষাদানের ভাষা হবে মাতৃভাষায়। যে আমি পয়েন্টগুলো বলে দিচ্ছি। wherever possible the medium of instructions up to grade 5 will be in the mother tongue বা রিজনাল ল্যাঙ্গুয়েজে হতে হবে। ঠিক আছে, ওকে চলো পরেরটা দেখো, পরীক্ষা এক্সাম কেমন হবে দেখো, দেখে নিচ্ছি। এক্সাম হবে অ্যাসেসমেন্ট রিফর্ম, মূল্যায়নের সংস্কার। তাহলে মূল্যায়ন সংস্কার কী ছিল, যে মুখস্থ বিদ্যা থেকে দক্ষতা ভিত্তিক মূল্যায়নের দিকে পরিবর্তন, যেটাকে বলা হয়েছে 360 ডিগ্রি প্রগতি রিপোর্টে দক্ষতা ও মূল্যবোধ অন্তর্ভুক্ত থাকবে। অর্থাৎ 360 ডিগ্রি প্রোগ্রেস রিপোর্ট, মানে এটাকে হলিস্টিক ডেভেলপমেন্ট বলা হয়েছে, যেখানে সমস্ত কিছুকে মূল্যায়ন করা হবে। শিক্ষার্থীর মূল্যায়ন হবে, সহপাঠীর মূল্যায়ন হবে, শিক্ষকের মূল্যায়ন হবে, এই সমস্ত কিছুর মূল্যায়ন মিলে যেটা একটা হোল রাউন্ড, মানে 4 দিক থেকেই মূল্যায়ন করা হবে, শুধুমাত্র একটি পরিমাপকে কেন্দ্র করে মূল্যায়ন হবে না। রাইট, ওকে দেখে নিচ্ছি এটা। এবার দেখো হায়ার এডুকেশনের ক্ষেত্রে, উচ্চ শিক্ষার ক্ষেত্রে আমরা দেখলাম যে ক্লাস 12 পর্যন্ত কী ছিল সেটা তো আমরা দেখলাম 5+3+3+4, কিন্তু উচ্চশিক্ষার ক্ষেত্রে কী হবে না, মাল্টিপল এন্ট্রি অ্যান্ড এক্সিট অপশানস, 4 ইয়ার মাল্টিডিসিপ্লিনারি আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামস, 1 রেগুলেটর, হায়ার এডুকেশন কমিশন অফ ইন্ডিয়া, বহুবার প্রবেশ ও প্রস্থানের সুযোগ, 4 বছরে বহু বিষয়ে স্নাতক প্রোগ্রাম, একক নিয়ন্ত্রক এবং উচ্চশিক্ষা কমিশন অফ ইন্ডিয়া তৈরি করা। তো দেখো এইটা মনে রাখতে হবে তোমাকে, এই যে মাল্টিপল টাইম এন্ট্রি এবং এক্সিট, মানে কোনো রিজিডিটি নেই। ধরো তোমার একটা পেপার পড়া হলো, তুমি কিছুদিন পরে আরেকটা পেপার দিতে এলে, এইভাবে তুমি তোমার ইয়ারগুলোকে কমপ্লিট করতে পারো। আচ্ছা মনে রাখতে হবে, এই যে শিক্ষানীতির মাধ্যমে আমরা দেখতে পাই যে স্ট্রিমের যে ধারণা, আমরা যেমন আর্টস পড়েছি, কমার্স পড়েছি, সায়েন্স পড়েছি, এখন থেকে আর কোনো স্ট্রিমিং নেই কিন্তু। ঠিক আছে, এটাও একটা মনে রাখার বিষয়। আচ্ছা এরপরে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে টিচার এডুকেশন। বাই দ্য ইয়ার 2030 the minimum qualification for teaching
উইল বি আ 4-year ইন্টারগ্রেটেড বিএড প্রোগ্রাম। 2030 সালের মধ্যে শিক্ষকতার জন্য ন্যূনতম যোগ্যতা হবে 4 বছরের একটি বিএড প্রোগ্রাম। তাহলে প্রত্যেকে 4 বছরে বিএড করতে হবে সমস্ত টিচারকে। আর এইটার জন্য তোমাদের বলে রাখছি, এই যে এনইপি 2020, এটার তুমি পরিবর্তন দেখতে পাবে। সিটেট আমাদের যে পরীক্ষা হতো, সেই সিটেটের পুরনো সিস্টেমে এই বছরের শেষ পরীক্ষা। এর পরবর্তী ক্ষেত্রে যে পরীক্ষা হবে সেটা তোমার এনইপি 2020 অনুসারে হবে, ঠিক? ওকে, এরপর দেখতে পাচ্ছি আমরা টেকনোলজি ইন এডুকেশন, ঠিক আছে? ডিজিটাল প্ল্যাটফর্মের ব্যবহার, যে দেখো কী দেওয়া আছে এখানে না, তোমার ডিজিটাল প্ল্যাটফর্ম, এই যে টেকনোলজি ইন এডুকেশন, অর্থাৎ ইউজ অফ ডিজিটাল প্ল্যাটফর্মস, ন্যাশনাল এডুকেশন টেকনোলজি ফোরাম NETF, ঠিক আছে, তৈরি করা হয়েছে। ভোকেশনাল এডুকেশন, আর কি করা হয়েছে দেখো এখানে, ভোকেশনাল এডুকেশন পড়ে দিচ্ছি। ভোকেশনাল এডুকেশন, ভোকেশনাল ট্রেনিং ফ্রম গ্রেড 6 উইথ ইন্টার্নশিপ অপরচুনিটি, ষষ্ঠ শ্রেণী থেকে কারিগরি প্রশিক্ষণ এবং ইন্টার্নশিপের সুযোগ দেওয়া থাকবে স্কুলের মধ্যে। গোল কী হবে? আচ্ছা, এটার যে গোল আছে, এর গোল হচ্ছে কি, টু মেক ইন্ডিয়া এ গ্লোবাল নলেজ সুপার পাওয়ার বাই প্রোভাইডিং ইকুইটেবল অ্যান্ড ইনক্লুসিভ এডুকেশন, ন্যায়সঙ্গত অন্তর্ভুক্তিমূলক শিক্ষা প্রদানের মাধ্যমে ভারতকে বিশ্বজুড়ে জ্ঞান শক্তি হিসাবে গড়ে তুলতে হবে, ঠিক? তাহলে এই কি ফ্যাক্টসগুলো আমি মোটামুটি তোমাদের সঙ্গে আলোচনা করলাম, তোমরা একবার দেখে নেবে, ঠিক আছে? আমি একদম আস্তে আস্তে করলে তোমার নোটসটা লিখতে অসুবিধা হবে না। এরপর আমরা দেখবো যে 1986, এই জায়গায় দেখা যাচ্ছে তোমাকে 1986-এর এডুকেশন পলিসি এবং এই যে বর্তমান যে এডুকেশন পলিসি, এই দুটো এডুকেশন পলিসির মধ্যে ডিফারেন্স কী আছে আমরা এইটা আলোচনা করছি, যে ডিফারেন্স কী হলো, কী পরিবর্তন হলো। তাহলে প্রথমে দেখো পরিবর্তন হচ্ছে স্কুলের স্ট্রাকচারের দিক থেকে। তাহলে 1986 সিস্টেমটা ছিল 10+2, এখানে কী হয়ে গেল 5+3+3+4, স্ট্রাকচার হয়ে গেলো 4টা FPMS, এটা হয়েছিল 1 নম্বর পরিবর্তন। 2 নম্বর পরিবর্তন দেখো এটা, 2 নম্বর পরিবর্তন দেখো এই যে আর্লি চাইল্ডহুড এডুকেশন। তাহলে দেখো আর্লি চাইল্ডহুড এডুকেশনে এই দেখো নট এ স্ট্রং ফোকাস, আঙ্গনবাড়ি মেনলি ফর নিউট্রিশন। কী ছিল 1986 পর্যন্ত আঙ্গনবাড়ির উপরই ভরসা করা ছিল। আর 2020-তে কী হলো, ইউনিভার্সাল ECCE ফর এজেস 3 and 6 প্লে বেসড লার্নিং। এবার দেখো মিডিয়াম অফ ইনস্ট্রাকশন, দেখো না মিডিয়াম অফ ইনস্ট্রাকশন 1986 পর্যন্ত ছিল 3 ল্যাঙ্গুয়েজ ফর্মুলা, আর 2020-তে হলো মাদার টাং অর্থাৎ মাতৃভাষার ওপর বিশেষ ফোকাস দেওয়া হলো। কারিকুলাম অ্যান্ড লার্নিং অ্যাপ্রোচেস 1986 কী ছিল, রোট লার্নিং, মুখস্থবিদ্যা, এক্সাম ফোকাস, ঠিক আছে? কিন্তু 2020-তে কী হলো, কম্পিটেন্সি বেসড, বুদ্ধিমত্তার উপর মানে নির্ভর করা হবে, স্কিল ডেভেলপমেন্ট করা হবে এবং ক্রিটিক্যাল থিঙ্কিংয়ের উপরে আলোচনা করা হয়েছে। এবার দেখো এক্সাম অ্যান্ড অ্যাসেসমেন্ট, পরীক্ষা কেমন হবে না, আগে ছিল 1986-এ বোর্ড এক্সাম অ্যাট ক্লাস 10 and 12, মেমোরাইজেশন হেভি, প্রচুর মুখস্থ করতে হতো সবাইকে, কোশ্চেন অ্যান্সার মুখস্থ করতে হতো। কিন্তু এখানে কী হবে, রেগুলার ফর্মেটিভ অ্যাসেসমেন্ট হবে। ফর্মেটিভ অ্যাসেসমেন্টও তো আমি পরবর্তী ক্ষেত্রে বলে দেবো, ফর্মেটিভ অ্যাসেসমেন্ট, হ্যাঁ না, সামেটিভ অ্যাসেসমেন্ট, টোটাল টাইপস অফ অ্যাসেসমেন্ট আমি আলোচনা করব। 360 ডিগ্রি প্রোগ্রেস কার্ড উইথ স্কিলস অ্যান্ড ভ্যালুস, এগুলো হবে। আর ভোকেশনাল এডুকেশন ছিল, দেখো আগে লিমিটেড টু হায়ার ক্লাস। 1986-এ কী ছিল তোমার ভোকেশনালটা, কী ছিল তোমার 1986-এ কী ছিল, 1986-এ তোমার ভোকেশনাল ক্লাসের ওপর কম জোর দেওয়া হয়েছিল, সেটা শুধুমাত্র হায়ার ক্লাসের ক্ষেত্রে ছিল। কিন্তু 2020 সালে আমরা কি দেখলাম, 2020 সালে আমরা দেখলাম যে এটা ক্লাস 6 থেকেই তোমার ভোকেশনাল ট্রেনিং শুরু হয়ে যাবে, রাইট? হায়ার এডুকেশন দেখলাম 1986 সালে মাল্টিপল রেগুলেটরস ফর ডিফারেন্ট ফিল্ডস, আমরা সেখানে দেখলাম যে অনেক ছেলে মেয়ে বিভিন্ন দিকে চলে যেত। কিন্তু এই 2020 সালে দেখব যে সিঙ্গেল রেগুলেটর, হায়ার এডুকেশন কমিশনস অফ ইন্ডিয়া, এরা করবে এটা। টিচার এডুকেশন, ভেরিয়াস ট্রেনিং ফরম্যাটস, নো ফিক্সড স্ট্যান্ডার্ড, 2020-তে একটা ফিক্সড স্ট্যান্ডার্ড তৈরি করা হলো। টেকনোলজি ইন্টিগ্রেশনস, মিনিমাম ইউজ অফ ডিজিটাল টেকনোলজি, বর্তমানে 2020-তে প্রচুর টেকনোলজি অ্যাড করা হলো। ওভারঅল ফোকাস কী ছিল 1986-এ দেখো, লিটারেসি, অ্যাক্সেস অ্যান্ড ইকুইটি। 2020-তে কী হলো, কোয়ালিটি, মাল্টিডিসিপ্লিনারি লার্নিং, গ্লোবাল কম্পিটিটিভনেস, ঠিক আছে? এগুলো হলো 2020-তে, ঠিক আছে? এরপর দেখো আমরা এখান থেকে কতগুলো MCQs পড়বো।
চলো, সেটা সবথেকে বেস্ট হয়। যে পরে আমরা আমাদের এই যে শ্রুতির ক্লাস তোমরা করছো, এই ক্লাসে তুমি শুনতে পাবে। আমার হয়তো ভিডিওগুলো আমি ফোন থেকে করছি, তো তাহলে হয়তো অতটা অ্যাট্রাকটিভ মেবি তোমার কাছে নাও হতে পারে, বাট যে ইনফরমেশানগুলো আমি তোমাকে দেবো সেই ইনফরমেশানগুলো যদি তুমি কপিতে লিখতে পারো তাহলে তোমার ক্ষেত্রে কাজে লাগবে। ঠিক আছে? ওকে, চলো প্রশ্ন উত্তর আলোচনা করা যায়। প্রথম প্রশ্ন দেখো কী দেওয়া আছে। দ্য ভেরি ফার্স্ট কোশ্চেন, when was the new education policy 2020 approved? উত্তর দেওয়া আছে দেখো 29 জুলাই। কত উত্তর দেওয়া আছে দেখো 29 জুলাই 2020। 29 জুলাই 2020, অ্যান্সার অপশন বি। পরবর্তী চলে যাচ্ছি, হুইচ পলিসি ডিড এনইপি 2020 রিপ্লেসেস? কোন পলিসিকে রিপ্লেস করেছিল? না 1986-এর পলিসিকে। কোশ্চেন নাম্বার 3, হোয়াট ইজ দ্য নিউ স্কুল স্ট্রাকচার আন্ডার এনইপি 2020? এর স্ট্রাকচার কী ছিল? না 5+3+3+4। কোশ্চেন নাম্বার 4, ECCE ইজ ফর হুইচ এজ গ্রুপ অফ চিলড্রেন? কত বছর বাচ্চাদের জন্য ECCE ছিল? 3 থেকে 6 ইয়ার্স। 3 থেকে কত হচ্ছে? না 6 ইয়ার্স। আপ টু হুইচ গ্রেড উইল দ্য মিডিয়াম অফ ইনস্ট্রাকশন বি ইন দ্য মাদার টাং or regional languages wherever possible? কোন ক্লাস পর্যন্ত মাতৃভাষার শিক্ষাকে বাধ্যতামূলক করা হয়েছে? না ক্লাস 5 পর্যন্ত, গ্রেড 5। অ্যান্সার দেখে নাও অপশন সি। হুইচ বডি উইল অ্যাক্ট অ্যাজ দ্য সিঙ্গেল রেগুলেটর ফর হায়ার এডুকেশন আন্ডার এনইপি 2020? উত্তরটা কী হচ্ছে? না HECI। বাই হুইচ ইয়ার উইল দ্য মিনিমাম কোয়ালিফিকেশন ফর টিচিং বি এ 4 year ইন্টিগ্রেটেড বিএড প্রোগ্রাম? এটা হবে 2023 সাল থেকে। ফ্রম হুইচ গ্রেড উইল ভোকেশনাল এডুকেশন বি ইন্ট্রোডিউস? ক্লাস 6 থেকে ভোকেশনাল শিক্ষা শুরু হবে। হোয়াট টাইপ অফ লার্নিং উইল রিপ্লেস রোট লার্নিং ইন অ্যাসেসমেন্টস? কম্পিটেন্সি বেসড, আগে ছিল রোট লার্নিং, এখন হলো কম্পিটেন্সি বেসড। অ্যান্ড দ্য লাস্ট কোয়েশ্চেন, হোয়াট ইজ দ্য আলটিমেট গোল অফ এনইপি? এনইপির প্রধান উদ্দেশ্য কী ছিল? না টু মেক ইন্ডিয়া আ গ্লোবাল নলেজ সুপার পাওয়ার। তাহলে আজকের ক্লাস আমাদের এইখানে শেষ হচ্ছে। এই যে পিডিএফটা তোমরা দেখতে পাবে, এই যে নোটসগুলো, এই নোটসগুলো তোমরা কপিতে লিখে নেবে। ঠিক আছে? আর যদি কারো এই নোটসটি দরকার হয় তাহলে আমার এই নাম্বারে অবশ্যই মেসেজ করবে। আমি এই নোটসটি তোমাকে তোমার হোয়াটসঅ্যাপ নাম্বারে সেন্ড করে দেবো। ওকে, ঠিক আছে? তাহলে এটা ছিল আজকে তোমাদের ক্লাস। আশা করি ভালো লাগবে তোমাদের। আমি আরেকবার স্ক্রল করে দিচ্ছি তোমাদের লিখতে সুবিধা হলে, এভাবে তোমরা স্ক্রল করে নিতে পারো। ঠিক আছে? ওকে। বাকি কোশ্চেনগুলো তো বলে দিলাম আমি সব তোমাদের। এইভাবে একটু আস্তে আস্তে স্ক্রলিং করে দিলাম তোমাদের যাতে দেখতে সুবিধা হয়। ঠিক? ওকে, তাহলে আজকের ক্লাস আমরা এখানে শেষ করলাম। দেখা হবে আবার। দেখা তো হবে না, মানে আমি যদি কখনো দেখা হয়, যদি ভিডিও আপলোড করি তাহলে দেখা অবশ্যই হবে। টিল দেন প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো এবং চেষ্টা করলে জয় হবে। থ্যাংক ইউ।